আজকে সকাল থেকে দিনটা বেশ হেক্টিক যাচ্ছে। নিজের কিছু কাজ ছিল, সেই সমস্ত কমপ্লিট করলাম। আর আজকে তো দুপুরে একটুও রেস্ট নেইনি। আজকে আসলে সৌরভ অফিস গেছিল, তো কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ফিরলো। যদিও সৌরভকে এখন প্রত্যেকদিন অফিসে যেতে হয় না, উইকে ২ দিন গেলেই চলে। যেই ২ দিন ও অফিসে যায়, সেই ২ দিন আমার রুটিনগুলো একদম চেঞ্জ হয়ে যায়। আজকে সকালবেলা যেমন আমি আমার জন্য সেরকম কিছু রান্না করিনি, তবে আজকে সৌরভকে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম। তবে ওই যে তোমাদের বলছিলাম আজকে সকাল থেকে আমারও অনেক কাজ ছিল। যেই প্ল্যানগুলো করেছিলাম, কমপ্লিট করব, যেই কাজগুলো ভেবেছিলাম, সেগুলো কিন্তু আজকে কমপ্লিট করতে পেরেছি। জানো তো, এই বিকেলের সময়টা আমার সবথেকে পছন্দের সময়। কারণ ওই সকালের ব্যস্ততাটা যে থাকে না, সারাদিনের এই ২৪টা ঘন্টা আমরা প্রত্যেকেই পাই। কিন্তু এই ২৪ ঘন্টায় আমাদের একেকজনের একেক রকমের রেসপন্সিবিলিটি, একেক রকমের কাজ, একেক রকমের ব্যস্ততা। তবে কেন জানি না এই সন্ধ্যের টাইমটা আমার কাছে সবচেয়ে রিল্যাক্সিং। এই সময় প্রত্যেকদিন দেখি আকাশের কালারটা এত সুন্দর হয়ে যায়, যেন মনে হয় বাইরের দিকে তাকিয়েই বসে থাকি। আজ সন্ধেবেলা একটু চায়ের সাথে টা বানানোর প্ল্যান করেছি। সৌরভ অফিস থেকেও ফিরলো, ওরও একটু খিদে পেয়েছে। এখন বড় একটা এরকম তেলেভাজা জিনিস বানানো হয়ই না, বাট মাঝে মধ্যে হলে মন্দ হয় না। কাল কি হবে, এই প্রশ্নটার উত্তর আমরা কেউই জানি না। তবু আমরা কত নিশ্চিন্তে আজকের দিনটা কাটিয়ে দিই, তাই না? আর একদিন যেন হঠাৎই বুঝতে পারি যেটাকে আমরা কাল বলেছিলাম সেটা আর আসেই না। যাদের কথা ভেবেছিলাম পরে বলবো, সেই পরেটাই আর পাওয়া যায় না। এই কথাটা নিশ্চয়ই তোমরাও মানো। জীবন খুব একটা প্ল্যান মেনে চলে না, কখনো কখনো চুপচাপ সব বদলে দেয়। তাই আজ যদি কাউকে ভালোবাসো, আজকেই বলো। আজ যদি কিছু করতে ইচ্ছা করে, আজকেই শুরু করো। কারণ জীবন খুব সুন্দর ঠিকই, তবে ভীষণ অনিশ্চিত।